এ যেন হলিউড সিনেমার দৃশ্য। নায়ক যাচ্ছে নিজের বুদ্ধিমত্তা আর শক্তির মিশেলে যে কোনো দেশে তার উদ্দেশ্য হাসিল করে চলে আসছে। সিনেমার এই চিরায়ত গল্পের মতোই অসাধ্য সাধন করেছে আমেরিকা। আন্তর্জাতিক আইন, যুদ্ধের নৈতিকতা আর অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে একটা দেশের প্রেসিডেন্টকে স্রেফ তুলে নিয়ে গেল দেশটি, যা হতবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। বছরের শুরুতেই এই ঘটনার রেশ না কাটতেই নজিরবিহীন বড় বিক্ষোভের মুখে পড়েছে ইরান, যে বিক্ষোভের পেছনে আমেরিকা আর ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ ইরানের। আর ট্রাম্প ও নেতানিয়াহুও যুদ্ধের হুমকি দিয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে আক্রমণের। মধ্যপ্রাচ্যের এই অংশে যখন সংকট তুঙ্গে, তখন স্বস্তিতে নেই ইউরোপও। 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মুখেই নতুন সমস্যার নাম ডেনমার্কের গ্রিনল্যান্ড, যা প্রতিদিনই কেড়ে নেয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প, কিন্তু তা কোনোভাবেই দিতে নারাজ ডেনমার্ক। রাশিয়ার চিরবন্ধু রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেয় তারা এমনিতেই আমেরিকার উপর ক্ষুব্ধ। এর উপর আবার রাশিয়ার তেলবাহী জাহাজ আমেরিকা জব্দ করায় দ্রুতই বাড়ছে উত্তেজনা। আর 2026 শুরু হতেই এইসব সংকট দেখে সবার মনে একই আশঙ্কা, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে বিশ্ব? এবার কি তাহলে সত্যি হবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী? 30 বছর আগে মারা যাওয়া এই বাবা ভবিষ্যৎবাণী করেছেন 2026 সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংস ডেকে আনবে। কে এই বাবা ভাঙা? কেন তার ভবিষ্যৎবাণী আজও আলোচনায়? 1911 সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেয়া এই নারীর প্রকৃত নাম ভ্যানজেলিয়া পান্ডেভা গোস্তেরোভা। মাত্র 12 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। তার অনুসারীদের মতে সেই অন্ধত্বই তার দিব্য চক্ষু খুলে দেয় এবং তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা লাভ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বাবা ভাঙা বুলগেরিয়া ও এর বাইরে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক বিষয় সব ক্ষেত্রেই মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত। তিনি 5079 সাল পর্যন্ত তার সুদূর ভবিষ্যতের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন। 2026 সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ভবিষ্যদ্দ্রষ্টা বাবা ভাঙা। তার অনুসারীদের দাবি, বহু বছর আগেই তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন 2026 সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংস ডেকে আনবে। বাবা ভাঙা 1996 সালে 85 বছর বয়সে মারা যান। এর 3 দশক পরও তার রহস্যময় ভবিষ্যৎবাণীগুলো বিশ্ববাসীকে ভাবাচ্ছে। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী কেন এত আলোচনায়? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, সামরিক বাহিনীর জেনারেল, রাজনৈতিক নেতা কিংবা অনেক আধ্যাত্মিক গুরুও বিভিন্ন সময়ে এসব নিয়ে নিজেদের মতামত বা ভবিষ্যৎবাণী করলেও তাদের সবাইকে ছাপিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী এত আলোচনায় থাকার কারণ মূলত তার আগের করা অনেক ভবিষ্যৎবাণী ও অনুমানের অধিকাংশই সঠিক হওয়া এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর আমেরিকা ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি, আঞ্চলিক স্থিতিশীলতায় হস্তক্ষেপ নিয়ে বিতর্ক, ইরানে ব্যাপক গণবিক্ষোভ, আমেরিকার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত, কলম্বিয়া নিয়ে উদ্বেগ সহ বিভিন্ন ঘটনা বিশ্বজুড়ে সংঘাত উস্কে দেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। এসব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে পাল্লা দিয়ে শেয়ার করা হচ্ছে। টিকটক, এক্স ও ইউটিউবে বাবা ভাঙার কথিত তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের মনে অজানাকে জানার কৌতূহল এবং বর্তমান বৈশ্বিক সংকটের ভীতি থেকেই এই ভবিষ্যৎবাণী নতুন করে প্রাণ পেয়েছে। তবে এগুলো আসন্ন কোনো বৈশ্বিক যুদ্ধের প্রামাণ্য তথ্য নয়। 2026 নিয়ে যা বলেছিলেন বাবা ভাঙা। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙা 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ও ভিন গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলে গেছেন। 2026 সালের জন্য বাবা ভাঙার 3টি প্রধান সতর্কবার্তা হল: বৈশ্বিক সংঘাত, বড় শক্তিগুলোর বিরোধের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, প্রাকৃতিক বিপর্যয়, ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো চরম প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক অস্থিতিশীলতা, ইউরোপে সংঘাতের ফলে বিশ্বজুড়ে চরম আর্থিক বিপর্যয়।
বাবা ভাঙার এসব ভবিষ্যৎবাণী যারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চান তাদের জন্য বলে রাখা ভালো, এর আগে তার করা যেসব ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রিন্সেস ডায়ানার মৃত্যু, 2000 সালে রুশ সাবমেরিন কুর্স্ক দুর্ঘটনা, 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে বিমান হামলা, বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, চেরনোবিল পারমাণবিক বিপর্যয়, বিশ্ব শক্তি হিসেবে চীনের উত্থান, বৈশ্বিক সন্ত্রাসবাদের উত্থান। তবে এসব দেখে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ভেবে খুব বেশি ভয়েরও কিছু নেই, কারণ তার করা কিছু ভবিষ্যৎবাণী ভুল হয়েছে। যেমন 2010 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, 2025 সালে ভিন গ্রহের প্রাণীদের পৃথিবীতে আগমন, যার কোনোটি এখন পর্যন্ত ঘটেনি। বর্তমান এই বৈশ্বিক অস্থিরতা আবারও স্থির হোক, 2010-এর মতোই বিশ্বযুদ্ধ নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ভুল হোক, এমনটাই প্রত্যাশা দুনিয়া জুড়ে সকল শান্তিপ্রিয় মানুষের। তবু সামগ্রিক দিক বিবেচনায় আর 2026-এর যুদ্ধময় শুরু যেন না চাইতেও মনে করিয়ে দিচ্ছে বাবা ভাঙার সেই ভবিষ্যৎবাণী।